নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে, আকাশ ছোটে, এই স্বপ্নটা যে স্টেপ গুনি। হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। তো শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ব্লগটা কী নিয়ে হচ্ছে। সকাল থেকে হোলির জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সকলে সব কিছু সাজিয়েও ফেলেছে। আর এটা হচ্ছে বাড়ির ঠাকুর, বাড়ির মা কালী। আর এদিকে দিদা বাড়ির ঠাকুরের পুজোটাও সেরে ফেলেছে। হোলিতে যে এরকম হবে সেটা আগে থাকতে কেউই জানতো না, হঠাৎ করেই এই প্ল্যানিংটা হয়েছে। আর যতক্ষণে ওইগুলো তৈরি হচ্ছিল আমরা ততক্ষণে কিছু রিলস বানিয়ে নিলাম। আর এখানে ঠাকুরটা সাজানো হচ্ছে। যেহেতু আগে থাকতে কোনো প্ল্যানিংই ছিল না, তাই সেইভাবে ঠাকুরটাকে সাজিয়ে ওঠা হয়নি। আর আমরা দুজনে সকাল থেকে তো কোনো কাজই করিনি, শুধুই বেলুন ফোলাচ্ছিলাম। সেদিন মনে ঘুম থেকে আমাকে তোলাই হয়েছিল বেলুন ফোলানোর জন্য, কারণ সকাল থেকেই আমাকে বসিয়ে দিয়েছে বেলুন ফোলাতে। যেহেতু জলে রং ছিল সেই কারণে হাতও লাল হয়ে গেছিল পুরো। ক্যামেরাটা নিয়ে নিচে এসে মনে হলো আমরা তো কোনো কাজই করিনি, কাজ তো হচ্ছিল এখানে। তো এই দাদাটার নাম আপনারা নিশ্চয়ই সকলেই জানেন প্রায়, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরাও বেশি দেরি না করে আবিরগুলোকে গুছিয়ে ফেললাম, কারণ আমাদেরকে ভিডিওও করার ছিল। আর আমি তো কাজের থেকে বেশি অকাজই করি। আবিরগুলো গুছাতে গুছাতে সেগুলোও শবনাথের গায়ে ফেলে দিয়েছি। এটাতে আমার কোনো দোষ ছিল না, কারণ আবিরের প্যাকেটটাই ছেঁড়া ছিল আগে থাকতে, সেই কারণেই ওর গায়ে পড়ে গিয়েছিল। আর আবিরগুলো গুছিয়েই তারপরে ছাদে চলে এলাম রিলস বানাতে। যেহেতু সৌমিলি ছিল না সেই কারণে স্বপ্না দিয়ে রিলস বানিয়ে নিল আমার সাথে। প্রথম একটু স্বপ্নাদের সমস্যা হচ্ছিল রিলস বানাতে, কিন্তু কিছু করার নেই, বানাতে তো হবেই ওকে। আর সেদিন স্বপ্নাদের পার্টটা নিয়েছিল আমার দিদি। আর এদিকে নিচে এসে দেখলাম যে মাংসটাকে ম্যারিনেট করে রাখাও হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ওটাও কড়াই উঠে যাবে। আর তারপর আমি ওপরে এলাম, আর ওপরে এসে দেখলাম যে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। আর আমরা বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধটা দেখছি। কেমন ভাগ্য আমাদের বলুন, ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হয়নি। আপনারা যেন আবার সত্যি সত্যি ভেবে নেবেন না, দুটো ছাদের মধ্যেই যুদ্ধটা হচ্ছিল। আর ঋষভের অবস্থাটা দেখুন একবার, বালতির জলটা নিজেই নিজের গায়ে ঢেলে ফেলেছে। আসলে ওরা দুজনেই ঠিকঠাকভাবে জল দিতে পারছিল না, কারণ দুজনেই ছোট তো। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ বড় বড় লোক লেগে গেছে। আর এদিকে আমরাও কিন্তু থেমে থাকিনি, শুধু সাদা জামাটা পরেছিলাম বলে, না হলে দেখিয়ে দিতাম যুদ্ধ কাকে বলে। ঋষভ ওদিকে জল না দিতে পেরে এবার বিরক্ত হয়ে নিজেদের মধ্যেই দেওয়াদেওয়ি করছে জল। ওর অবস্থাটা একবার দেখুন, সে সকাল থেকে লেগেছে, এখন ওর হোলি শেষ হচ্ছে না। তবে এটা কিন্তু উনি ঠিক করছেন না, বাচ্চাদের সাথে বড়দের কি ওইভাবে বেলুন ছোড়াছুড়ি চলে? আর ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে আমরাও বেলুন ছোড়াছুড়ি শুরু করে দিলাম। যদিও আমরা ছুটতে পারিনি, কারণ আমরা সাদা জামা পরেছিলাম। যারা নর্মাল ড্রেসে ছিল তারা বেলুন ছোড়াছুড়ি করেছে। আর আপনারা তো শুরুতেই দেখেছেন যে সব বেলুন আমিই ফোলালাম, কিন্তু শেষে আমি ড্রেস চেঞ্জ করে এসে দেখেছি যে আমার জন্য আর কোনো বেলুন নেই, সব বেলুনই শেষ হয়ে গেছে। তো কি করব, বেলুন তো আর নেই, তাই আবির দিয়ে কাজটা শেষ করলাম। আর আমরা কিন্তু অন্য কোনো রং ব্যবহার করিনি, শুধু আবির দিয়ে হোলিটা শেষ করেছি। আমরা কিন্তু হোলিতে প্রচুর মজা করলাম। আপনারা কেমনভাবে হোলিটা কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর স্বপ্নাদি আমাকে সকাল থেকে রং মাখিয়ে যাচ্ছিল, আর আমি যখন সুযোগটা পেয়েছি আমিও বুঝিয়ে দিয়েছি যে আমি কতটা রং মাখাতে পারি। ঠাকুরকে দোলা দিয়ে আমরা আমাদের হোলিটাকে সম্পূর্ণ করলাম। সকলেই পরপর ঠাকুরকে দোলা দিয়েছিল, কিন্তু সেটাকে আর ভিডিও করা হয়নি। ভেবেছিলাম সব তো প্রায় শেষের দিকে, আর কিছু হবে না, কিন্তু ভাবনাটা যে কতটা বড় ভুল সেটা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম। দেখলাম যে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধটা আবার লেগে গেছে। এবার দেখছি সকলে মিলে শুরু করেছে। যে কটা বেলুন ছিল প্রথমে সেগুলো তো শেষ হয়ে গেছে, তারপরে আবার বেলুন ফুলিয়ে আবার মারামারি শুরু হয়েছে। কাউকেই তো আর চেনাই যাচ্ছিল না, প্রায় সকলেই তো প্রায় ভূতই হয়ে আছে। বেলুন ছড়াছড়ি করে আর হচ্ছিল না, তাই পুরো বালতির জলটাই তাদের ছাদে ঢেলে দেওয়া হলো। আর সে বাচ্চা ছেলে একা কতই বা আর জল আর বেলুন ছুঁড়বে। তার মাও ভয়ে বাড়িতে ঢুকে গেছে। আর এদিকে আমাদের সকলেই লেগে গেছে বেলুন ছুটতে। আমরা কিন্তু প্রচুর আনন্দ করলাম। আপনারা হোলিতে কেমন আনন্দ করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের এই পর্যন্ত, বাই গাইস।